তো ডাইনি রিলিজ করে গেছে হইচইতে, এবং ডাইনি দেখার পর আমি একটা কথাই বলতে চাই, দিস ইজ কল্ড পারফেক্ট ওয়েব সিরিজ। অতটা সময় 4-5 ঘন্টা সময় নেয়নি, 2 থেকে আড়াই ঘন্টা সময় নিচ্ছে, কিন্তু তোমাকে একদম টু দ্য পয়েন্ট একটা গল্প ডেলিভার করছে। সেখানে একটা সোশ্যাল মেসেজ রয়েছে, মানে অসম লাগলো এক কথা আমার। দারুণ। ডিরেক্টেড বাই নির্ঝর মিত্র, শিকারপুর মনে আছে? এবং যেহেতু ইফ আই এম নট রং, তিনি নিজে নর্থ বেঙ্গল থেকে বিলং করে, আমি নিজেও নর্থ বেঙ্গল থেকে বিলং করি। সো নর্থ বেঙ্গলের এই ব্যাপারটা মানে একটা টাচ রয়েছে, এবং নর্থ বেঙ্গলের গল্প বলতে উনি ভালোবাসেন। ম্যাক্সিমাম তার কাজগুলো দেখতে পাচ্ছি শুটিং ওদিকেই হচ্ছে। আমিও আমার বাড়ির আশেপাশের, হ্যাঁ, জঙ্গল রাস্তাঘাট দেখে সত্যি খুব মানে এক্সাইটেড ফিল করি। তো নির্ঝরদার কাজ আমি সত্যি নির্ঝরদার ফ্যান হয়ে গেলাম এই কাজটা দেখার পর। সত্যি শিকারপুর দেখে ডেফিনেটলি একটা ভালো ডিরেক্টর এসছে মনে হচ্ছিল। এই কাজটা দেখার পর রীতিমতো ফ্যান হয়ে গেছে। তো এখানে কাস্টিংয়ে রয়েছে মিমি চক্রবর্তী, কৌশানী, যে পাতা এবং লতা দুই বোনের রোল করেছে যারা আর কি। এছাড়া সুদীপ দা ছোট্ট রোলে রয়েছে, বেশি নেই। তবে জানগুরুর অভিনয়, বিশ্বজিৎ দাস, ইফ আই এম নট রং, নামটা যদি ভুল না নিয়ে থেকে, বিশ্বজিৎ দাস জানগুরুর অভিনয় করেছে এখানে। গ্রামের জানগুরু, ঠিক আছে, তার কথায় সেই গোটা গ্রামটা কমিউনিটিটা চলে। তো তার অভিনয় জাস্ট দেখে আমি ছিটকে গেছি। গল্পটা অল্প করে বলছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি মিমি চক্রবর্তী বিয়ে করে বিদেশ চলে গেছিলো তার বাবার সাথে ঝগড়া করে, এবং তার স্টেপ সিস্টার হচ্ছে কৌশানী, পাতা এবং লতা, দুই বোন। মিমি চক্রবর্তী পাতা এবং তার বোন হচ্ছে লতা। তাদের মাও ক্যান্সারে ভুগে মারা যায়। তো এই মিমি চক্রবর্তী বিদেশ থেকে ফিরে আসে, তখন উইল পড়ে তাদের উকিল জানায় যে পাতা এবং লতা দুজনকে একসাথে প্রেজেন্স থেকে উইলটা করতে হবে আর কি, কোর্টে গিয়ে সাইন করতে হবে, তাহলেই সম্পত্তি তারা ভাগ পাবে। তো মিমি চক্রবর্তী একটা জার্নি শুরু হয় তার বোনকে খোঁজার, এবং খুঁজতে গিয়ে দেখতে পারে তার বোন লতাকে, লতা এখন যেখানে আছে সে একটা গ্রামে আছে, তার বাড়ির কাজের লোকের সাথে সে পালিয়ে বিয়ে করেছিল তার বাবার অমতে। তো সে অবভিয়াসলি একটা দুঃখে কষ্টের জীবন সে লিড করছিল। তার বোনকে সে দেখতে পায় যে সে যে গ্রামে ছিল সেই গ্রামের লোকজন তাকে ডাইনি বলে পুড়িয়ে মারার চেষ্টা করছে। সেই মুহূর্তে মিমি চক্রবর্তী তাকে উদ্ধার করে নিয়ে একটা হাসপাতালে চলে যায়, সেখানে তার চিকিৎসা শুরু করে। কিন্তু সেখানে তো চিকিৎসা দিলে হবে না, তাকে সেখান থেকে নিয়ে যেতে হবে বড় একটা হাসপাতালে, বড় একটা জায়গায়, সেখানে গিয়ে তার ট্রিটমেন্ট করতে হবে। তো এইভাবে যে অন্যদিকে গ্রামের লোকজন চলে এসছে, যে এই সরকারি হাসপাতালে যে মিমি চক্রবর্তী তার বোনকে নিয়ে ঢুকেছে, তাদেরকে পুরো মারবে টারবে এই করবে আর কি। তো একটা ফেস অফ চলছে দুটো, গ্রামবাসী এগেনস্ট মিমি চক্রবর্তী, এবং তার হাতে গুটি কয়েক কিছু লোকজন রয়েছে। তো এই যে ফেস অফটা এখানে দেখানো হয়েছে একদম মানে অ্যাপ্ট, মানে এত ভালো লাগলো, আমি জাস্ট রীতিমতো ছিটকে গেছি। এটা আমি আরও একবার দেখতে চাই, আরও একবার দেখবো। যেমন পারফরমেন্স মিমি চক্রবর্তী, স্পেশালি ক্লাইম্যাক্স পোর্শনটা, মানে মিমি চক্রবর্তী জাস্ট টপ নো একটা পারফরমেন্স দিয়েছে। এবং কৌশানী, তাকে আমি প্রথমে দেখলাম খুব সম্ভবত তিনি থিয়েটার জগতের সাথে যুক্ত, ইফ আই এম নট রং। তার পারফরমেন্স অসম ছিল, ছোটো ছোটো রোলে যারাই ছিল, সুদীপবাবু থেকে শুরু করে আরও যারা যারা হেভি। তবে জানগুরু বিশ্বজিৎ দাস, জানগুরুর অভিনয় যে ছিল, তার অ্যাক্টিভিটি, সে যে বিড়ি ধরাচ্ছিল, ডায়লগগুলো দিচ্ছিল, এ করছিল, এবং এত ব্রুটাল কিছু জিনিসপত্র রয়েছে, মানে কারো মুন্ডু পুরো কেটে উড়িয়ে দেওয়া থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে, প্রচুর রক্তপাত রয়েছে এটার মধ্যে। তো কি বলবো আর কি, একটু মানে মেন্টালি স্ট্রং, স্ট্রং হার্ট যারা আছে তাদের ডেফিনেটলি এটা তো মানে তারা প্রত্যেকটা কোনো কোথাও চোখও বন্ধ করবে না, তারা তারা থরলি এনজয় করবে। যারা হয়তো একটু উইক কাটে, একটু ভয় টয় পায়, তাদের হয়তো একটু মানে চোখ টোখ বন্ধ করে দেখতে হবে আর কি। কিন্তু যাদের স্ট্রং হার্ট তারা দ্বারা তো ডেফিনেটলি থরলি এনজয় করবে। এবং ডাইন, এই যে কুসংস্কার, এটার বিরুদ্ধে মিমি চক্রবর্তীর যে লড়াইটা এত সুন্দরভাবে দেখানো হয়েছে, এটাকে আরও বেটারভাবে দেখানো যেতে পারতো যদি এটাকে, যদি ধরো 6টার জায়গায় যদি 10টায় 8টা বা 10টা এপিসোড করা হতো, তাহলে এই যে ভেড়ার একটা ব্যাপার হয়েছে, ভেড়া থেকে যে ইনকেফ্যাটালাইটিস জাতীয় আরও কিছু রোগ আছে ভেড়া থেকে, যেগুলো হয় আর কি, শিপ থেকে। তো সেই ব্যাপারটাকে যদি আরও হাইলাইট করা যেত, তাহলে ডেফিনেটলি আরও বুঝতে ক্লিয়ার হতো অডিয়েন্সের। সেটা রয়েছে, ডেফিনেটলি রয়েছে, একটু আন্ডারলাইং অবস্থায় রয়েছে, কিন্তু সেই ব্যাপারটাকে আরও ফোকাসে আনা যেতে পারতো যদি আরও একটা দুটো এপিসোড অ্যাড অন করা যেতে পারতো। কিন্তু অ্যাড অন করলে কী হতো বলতো, হয়তো যে স্ক্রিন প্লেটা চলছে না, স্ক্রিন প্লেটা এত ফাস্ট, এত মানে এনগেজিং, ওইটা পড়ে যাওয়ার হয়তো চান্স হতে পারতো। কিন্তু স্টিল ওভারঅল খুব 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 ভালো এক্সিকিউশন, ডিরেকশন খুব ভালো, অভিনয় প্রত্যেকের খুব ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে কালার কারেকশন, একটা অন্য দুনিয়ায় চলে গেছিলাম। খুব টেনশন ফিল হচ্ছিল যখন হাসপাতালের মধ্যে আটক অবস্থায় ছিল 4-5টা লোক, এবং গ্রামের লোকজন ঘিরে আছে, তারা বিভিন্ন রকমভাবে প্ল্যানিং করছে এখানে ঢোকার। এটা মনে হচ্ছিলো যেন আমিও ওখানে আটকা পড়ে গেছি, আমাকেও হয়তো এখন তারা মারবে টারবে এরকম আর কি। এবং যে প্যাটার্নে তারা দেখিয়েছেন একটা ঘটনা ঘটে যাচ্ছে, পরে দেখাচ্ছে যে সেটা কীভাবে ঘটলো। ধরো মিমি চক্রবর্তী তার বোনকে নিয়ে
গাড়ি করে যাচ্ছে, কিন্তু বোনকে উদ্ধার করলে কী করে সেটা একটু পরে দেখানো হচ্ছে। তো এই যে প্যাটার্নটা তারা প্রত্যেকটা এপিসোডের শুরুর দিকে ফলো করেছে, এটা খুব 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 ভালো লেগেছে। সো ডেফিনেটলি ডাইনি আমার দেখা ওই সিরিজের ওয়ান অফ দ্য বেস্ট সিরিজেস তো অবশ্যই বলবো। এবং ডেফিনেটলি এই জাতীয় কাজ আরও বেশি করে আসা দরকার, এই ধরনের ডিরেক্টরকে আরও বেশি করে চান্স দেওয়া দরকার, রাদার দেন সেই কী বলবো আর কি বি গ্রেড ওয়েব সিরিজ যারা বানায়। তো এটা তোমার সাথে শেয়ার করেছিল, তোমাদের আর কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক মেরা শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পরে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে দেখো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।